এই হরি ছাড়া আমাদের কি আছে বলো? অমনি হেমলতা বলে উঠল, শোনো, তুমি তো এতদিন হরি হরি করেছো, হরি তোমাকে কি দিয়েছে? কোনদিন এক গ্লাস জল পর্যন্ত দিয়েছে? দেখো, আমি তোমার স্ত্রী, তোমার পিপাসা লাগলে তোমাকে আমি জল দেব, তোমার জন্য আমি বিছানা করব, তোমার মাথার যন্ত্রণা হলে তোমার মাথায় হাত বুলিয়ে দেব, তোমার খিদে লাগলে তোমাকে আমি খেতে দেব, তাহলে আমি তোমার জন্য সব করব। কিন্তু হরি তো তোমাকে এক গ্লাস জল দেয়, তুমি তাকে এত ডাকো। রঘুনাথ বলল, হেমলতা, হরিকে তো এক জন্মে পাওয়া যায়, জন্ম জন্মান্তরে ডাকলে তবে হরিকে পাওয়া যায়। এ জন্মেই যে ভগবানকে পাবো তার তো কোনো মানে নেই, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। তাই এসো না, দুজনে মিলে হরি নাম করি। বলল, না, আমি তোমার কথা মানতে পারবো না, তুমি আমাকে নাও। রঘুনাথ বলে উঠল, মেয়েদের একটা স্বামী নয়, দুটো স্বামী। কি গো মা, আপনাদের কটা করে স্বামী? মেয়েদের একটা স্বামী না, আপনাদের কটা? দুটো। কটা স্বামী গো? শাস্ত্র বলছে মেয়েদের 5টা করে স্বামী। দ্রৌপদীর 5টা স্বামী ছিল, আপনাদেরও 5টা। বলবেন কি বললেন? আমাদের 5টা স্বামী, আমাদের একটা স্বামী। মিলিয়ে নিয়ে শাস্ত্রটা। আপনি যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আপনার স্মৃতির সিঁদুর একটা স্বামী, আপনার হাতের শাখা একটা স্বামী। কটা হলো? সিঁদুর একটা স্বামী, হাতের শাখা একটা স্বামী। যখন বিয়ের আসনে স্বামী ব্রাহ্মণ তোমার হাতে একটা নোয়া পরিয়ে দেয়, সে একটা স্বামী। যাকে বিয়ে করেছো সে একটা, কজন হলো? 4টে স্বামী। আর একটা স্বামী, তিনি হলেন জগৎপতি শ্রী গোবিন্দ। তিনি হলেন সকলের স্বামী, শুধু মায়েদের নয়, আমাদেরও স্বামী। কারণ ভগবান হলো তিনি জগৎপতি, জগৎ স্বামী, তাই না? তা সেই জগৎ স্বামীকে যদি স্বামী না করতে পারে তাহলে কি? তা রঘুনাথ বলল, আমি স্বামী, আমি তোমায় না দেখলেও তোমার তো জগৎ স্বামী আছে, সে তোমাকে খাওয়াবে পরাবে, তাছাড়া আমি তো তোমায় ত্যাগ করছি না। হেমলতা বলে উঠল, শোনো, ওসব কথা আমি শুনতে চাই না। আমি প্রতিজ্ঞা করছি, আজকে যদি তোমাকে আমি না পাই, তোমাকে আমি কৃষ্ণ পেতে দেব না। আমি তোমাকে কৃষ্ণ পেতে দেব না। রঘুনাথ সঙ্গে সঙ্গে ঠাকুরের চরণ তলে গিয়ে বললেন, হে দয়াময়, আমি কি এই চেয়েছি? আমি কি এই চেয়েছিলাম তোমার কাছে? আমি তো চেয়েছিলাম আমার স্ত্রী আসবে সহধর্মিণী, তাকে নিয়ে আমি তোমার চরণে জল দেব, সেবা। আজ তুমি আমাকে এমন স্ত্রী দিলে যে হরি শুনতে চায় না, হরি নাম করতে চায়। ও, তুমি আমাকে পরীক্ষা করছো? বেশ, তুমি যদি আমাকে পরীক্ষা করো, আমি পরীক্ষা দিতে রাজি। আমিও প্রতিজ্ঞা করছি, ওই হেমলতার একই বিছানায় আমি শোব না, আমি ওই হেমলতার অঙ্গ স্পর্শ করব না। ও যদি আমার বিমুখী হয় তাহলে কি করলেন? রঘুনাথ থাকে মাটির বিছানায়, হেমলতা থাকে স্বর্ণ খাটে, কেউ কাউকে স্পর্শ করে। রঘুনাথ ওই মাটিতে শুয়ে শুয়ে কাঁদে, ও ভাব যত শক্তি দিও সহিবারে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও দয়াময়, ও কৃপাময়।
গতি দিও সহিবারে ও গো দয়া ও গো কৃপা কেহ যদি না চায় মরে কোনো ক্ষতি না তোমাকে হারালে আমি সবই যে হারা কেউ যদি না চায় বলে কোনো ক্ষতি নাই, তুমি না চাইলে বলে সবই যে হারাই। কেহ যদি না চায় মরে কোনো ক্ষতি না তোমাকে হারালে আমি সবই যে হারা ও কেউ যদি না চায় বলে কোনো ক্ষতি নাই, তুমি না চাইলে পরে সবই যে হারাই। শেষের দিনে দাও প্রভু চরণ তোমার সবই যে হারাই। শেষের দিনে দাও হে চরণ তোমার শেষের দিনে দাও হে প্রভু চরণ ও গো একদিন রাজার লক্ষ্য পড়ে গেল, রঘুনাথ তুই কাঁদছিস কেন? তোর সুখের জন্য আমি রাজত্ব দিলাম, তোর সুখ নাই। তোর সুখের জন্য আমি সুন্দরী রাজকন্যা দিলাম, তবু তোর মনে শান্তি নাই। তুই এমন করে কাঁদছিস, তুই কি চাস বল বাবা। যখনই বাবা এসে এই কথা বলেছে, রঘুনাথ পিতার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, পিতা আমি তো যা চাই তুমি আমাকে তাই দাও না, আমি যা চাই না তুমি আমাকে তাই দাও। তুই কি চাস? আমি হরি ভজন করতে চাই। ওরে এতদিন আমি ভুল করেছি, এতদিন আমি ভুল করেছি। যে ছেলে হরি ভক্ত, যে ছেলে কৃষ্ণ ভক্ত, তাকে আমি মায়ার জালে জড়াতে চেয়েছি, তাকে আমি বিষয়ের জালে জড়াতে চেয়েছি। আর নয়, যা বাবা যা, তোর যেটা ইচ্ছা, তোর যা ইচ্ছা তুই তাই কর। যা তুই হরি ভজন কর, আমি আশীর্বাদ করছি সেজন যেন তোকে কৃপা করে, সেজন যেন তোকে রক্ষা করে, সেজন যেন তোকে দেখা দেয়। তোকে দেখা
হরে কৃষ্ণ, রাধে রাধে। মাগো, যখন রঘুনাথকে তার বাবা বলল, তুই যদি হরি ভজন করে সুখী হোস, তোকে আমি আশীর্বাদ করলাম, সঙ্গে সঙ্গে রঘুনাথ পিতার চরণ জড়িয়ে ধরে কাঁদছে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেব। লক্ষ্য করুন, শাস্ত্র বলছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। কোন পিতা? কোন পিতা স্বর্গ? কি মা? যে পিতা বলে যা তুই বড় চাকরি কর, তুই কাঁড়ি কাঁড়ি টাকা এনে আমাদের দে, বড় তিনতলা বাড়ি কর, ওই পিতা স্বর্গ নয়। স্বর্গ সেই পিতা যে পিতা তার ছেলেকে ঈশ্বরীয় পথে চলতে শিক্ষা দেয়। যে পিতা বলেন বাবা এ জগতে ঈশ্বর ছাড়া কেউ নাই, ঈশ্বর হলো যে বাবা মা ছেলেকে ঈশ্বরীয় পথে চলতে শিক্ষা দেয়। কারণ মাগো, একটুখানি লক্ষ্য করবেন মা, ভগবান এই পৃথিবীতে আছে বলে আমরা আছি। ভগবান যদি না থাকতো পৃথিবীতে আমরা বাঁচতাম না। ভালো করে মন দিয়ে শুনুন, বলবেন ভগবান আমাদের বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, এই যে বাতাস, এই বাতাসটা কে দিয়েছে? বাতাস যদি ভগবান না দিত আমরা কি নিঃশ্বাস রাখতে পারতাম? অনেকে বলে ভগবান কোথায়? ভগবানকে দেখতে পাই না। তুমি বাতাস কি দেখতে পাও? কিন্তু সেই বাতাস আছে বলে তুমি বেঁচে আছো। কারেন্ট কি কোনোদিন দেখেছো? ইলেকট্রিক আমরা দেখি না, আলো জ্বলে শুনেছি, তারগুলো দেখেছি, কিন্তু ইলেকট্রিক দেখতে পাই না। তাহলে কি ইলেকট্রিক নেই? তেমনি ভগবান আছে, আমাদের মধ্যেই আছে ভগবান, কিন্তু আমাদের সেই দেখার মতো চোখ। কিন্তু ভগবান নাই কথা বললে হবে না। তিনি আছে বলে চন্দ্র সূর্য উদয় হচ্ছে, নদীতে জোয়ার ভাটা হচ্ছে। তাই সেই ভগবানের কথা যদি ভুলে যায় তাহলে আমরা বেঈমান হয়ে যাব। তাই ভগবান যিনি আমাদের সবকিছু দিয়েছে তাকে ডাকো। রঘুনাথ বললেন তাহলে বাবা আমি চলে যাই। যখন বনবাসে চলে যাবে, মা ছুটতে ছুটতে আসছে, রঘুনাথ রঘুনাথ কোথায় যাবি বাবা? না না, আমি তোকে কোথাও যেতে দেব না, তুই আমার একমাত্র নয়নের মণি, নারী ছাড়া ধন। রঘুনাথ বলে উঠল, মা গো, আমি তো জার্মান যাচ্ছি না, জাপান যাচ্ছি না, লন্ডন যাচ্ছি না, আমি কোন নেতা মন্ত্রী হতে যাচ্ছি না, তোমার ছেলে হরি ভজন করতে যাচ্ছে। মাগো, যে ছেলে হরি ভজন করে তাকে তুমি বাধা দেবে? তুমি তো চেয়েছিলে আমি হরি ভক্ত হই। কিন্তু বাবা রঘুনাথ, তুই ছাড়া আমার কে আছে? রঘুনাথ রঘুনাথ বলে কেঁদো না মা, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। মাগো কৃষ্ণ পাবে আর তুমি পাবে মাঝা। রঘুনাথ বলে কাঁদছো, তুমি রঘুনাথকে হারাবে। কৃষ্ণ বলে যদি কাঁদো তুমি কৃষ্ণের কৃপা পাবে। লক্ষ্য করুন মা, রঘুনাথ পিতা মাতার চরণে প্রণাম করে পিতা মাতার আশীর্বাদ নিয়ে হরি ভজনে চলে যাচ্ছে বনবাসে। যখনই বেরিয়েছে সঙ্গে সঙ্গে হেমলতা ছুটতে ছুটতে আসছে, স্বামী স্বামী দাঁড়াও, তুমি যেও না, আমাকে তোমার সঙ্গে নাও। হেমলতা যখনই আসছে রঘুনাথ বললেন, সে কি? আমি তো হরি ভজন করতে যাব, তুমি তো হরি চাও না। আমি আগে চাইতাম না, কিন্তু এখন চাই। কারণ আমি যখন সোনার খাটে শয়ন করেছিলাম, তুমি মাটিতে বসে কেঁদে কেঁদে চোখের জলে ভগবানকে ডেকেছো।
তোমার সেই চোখের জল আমি দেখেছি। আমি হরিভক্ত ছিলাম না, কিন্তু তোমার মুখে হরি নাম শুনে শুনে আমি হরিভক্ত হয়ে গেছি। তাহলে মা লক্ষ্য করো, যে মেয়েটি হরিভক্ত ছিল না, হরিকে দেখলেই বিমুখ ছিল, এমনকি বললো হরি যদি তুমি হরি নাম করো আমি তোমাকে হরি পেতে দেব না। তাহলে আজকে সেই মেয়েটি এত হরিভক্ত হলো কি করে? কারণ এটা হচ্ছে আসল, লক্ষ্য করুন, এটা হচ্ছে সাধু সঙ্গ। একে বলে সাধু সঙ্গ। রঘুনাথ সাধু ব্যক্তি, তার সঙ্গে থেকে থেকে তাই বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ ও সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। মন্ত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি সাধু সঙ্গে স্বর্গবাস, আর অসাধু সঙ্গে কি গো মা, অসাধু সঙ্গে কি বলে? নরকবাস। সাধু সঙ্গে স্বর্গবাস, অসাধু সঙ্গে নরকে বাস। কেউ যদি সাধুর সঙ্গ করে সে স্বর্গে যাবে। একটা ছোট্ট গল্প বলছি। একটা গোবরের পোকা আর একটা ভ্রমর। ভ্রমর মানে মৌমাছি, আর একটা গোবরের পোকা মানে গোবরের রস খায়। একটা গোবরের পোকার সঙ্গে একটা ওই ভ্রমরের বন্ধুত্ব আছে। তা একদিন সকালবেলা গোবরের পোকা ওই গোবরের গুলি পাকিয়ে গড়িয়ে গড়িয়ে চলেছে, আর ভ্রমর সকালবেলা মধু পান করবার জন্য উড়ে উড়ে চলেছে। এখন ওই গোবরের পোকাকে দেখে বলছে, কি বন্ধু? বলে কি হচ্ছে কি? তখন গোবরের পোকা বলছে, কেন? আমার খাবার জোগাড় করছি। ওই গোবরের রস তোমার খাবার? বলে বন্ধু, এই রসটা এত মিষ্ট যে এর মতো মিষ্ট আর কিছু নাই। তাহলে গোবরের পোকা গোবরের রস খায়, সে বলে খুব মিষ্টি। কি গো মা, গোবরের পোকা মিষ্টি মানে গোবরের রস মিষ্টি তো? কি মিষ্টি? কেমন? গোবরের রস খেয়েছেন? একটু মুখে দিয়ে দেখবেন। মধু মধু, একদম তেতো না? গোবরের রস তো তেতো, কিন্তু সেই গোবরের রসকে গোবরের পোকা বলছে খুব মিষ্ট, তুমি এমন মিষ্ট খাও না। তখন ভ্রমর বলছে, সে কি, তুমি ফুলের মধু খাও না? বলে ফুলের মধু এর চেয়ে মিষ্ট? এখন মা গোবরের পোকা তো ওই গোবর পর্যন্ত দৌড়। এই যে আপনারা হরিনাম শুনছেন, হরিনাম কত মিষ্ট আপনারা বসে আস্বাদন করছেন, কিন্তু যারা কোনোদিন হরিনাম শুনতে আসে না তারা বলে কি ভেটর ভেটর করে, ওসব হরিনাম ভাল লাগে বলে না? যারা শোনে না গো, তা তারা মনে করছে এই সংসারেই সবই মধু আছে। দেখবেন টিভি চালিয়ে সিরিয়াল দেখছে, তারা বলছে এটাই মধু। তাহলে যে যেমন মধুর রস আস্বাদন করে, তখন ভ্রমরে বলছে, তুমি একবার আমার সঙ্গে চলো, ফুলের বাগানে তোমায় মধু দেব। বলে আমি কি করে যাব, আমি তো তোমার মতো উড়তে পারি না, আমার তো আর তোমার মতো পাখা নাই। তখন ভ্রমরে বলছে, তুমি যাবে বন্ধু? হ্যাঁ যাব। আমার কাঁধে চাপো না বন্ধু, আমার কাঁধে চাপো না, আমার কাঁধে চাপো না, আমার কাঁধে চাপো না, আমি তোমায় নিয়ে যাব, কাঁধে চাপো না, আমি তোমায় নিয়ে যাবো, কাঁধে চাপো না, আমার কাঁধে চাপো না, আমার কাঁধে চাপো না। আমার
সেই ভ্রমর গোবরের পোকাকে কাঁধে করে নিয়ে ফুলের বাগানে গেল। লক্ষ্য করুন আস্তে, ওগমাই ফুলের বাগানে প্রবেশ করে গোবরের পোকাকে একটা ফুলের মধ্যে বসিয়ে দিয়েছে। একটা ফুলের মধ্যে বসিয়ে দিয়ে ভ্রমর অন্য ফুল পান করছে ফুলের মধ্যে। এবারে গোবরের পোকা তো কোনোদিন ফুলের মধু খায় না, ওই পোকাটা বসে বসে মধু খাচ্ছে আর মনে মনে করছে ফুলের মধু যে এত মিষ্ট, আগে তো জানতাম না। তা মধু পান করতে করতে সেই ফুলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর মন্দিরের পূজারী ফুলের বাগানে এসে ফুল তুলে গোবিন্দ চরণে গিয়ে একটা একটা ফুল নম কৃষ্ণায় নম বলে নিবেদন করছে। যে ফুলেতে গোবরের পোকা ছিল ওই ফুলটাও গোবিন্দ চরণে নিবেদন করে। তখন গোবরের পোকা ওই গোবিন্দের চরণে বসে বসে বলছে, বন্ধুরে, তোর যদি সঙ্গ না করতাম কোনদিন কি ভগবানের চরণ লাভ করতাম? অর্থাৎ এই গোবরের পোকা হলাম আমরা, আর ভ্রমর হলো ভক্ত। যদি ভক্ত সঙ্গ করো, আমরা যদি করি, তাহলে একদিন আমরাও বৃন্দাবনে চলে যাব, তাই না? তাই আজকে হেমলতা বলছে, স্বামী তোমার মুখে হরি নাম শুনে আমিও হরি ভক্ত হয়ে গেছি, কিন্তু আমি তো তোমায় নিয়ে যাব না। বনবাসে তুমি কেমন করে থাকবে? সেখানে আছে ঘর বাড়ি নাই, সেখানে খাবার নাই, তুমি রাজার মেয়ে, রাজকন্যা। না না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না স্বামী, আমি তোমার সহধর্মিনী, তুমি আমায় নিয়ে চলো। কিন্তু তুমি সেখানে কি করে থাকবে? ঘর নাই, বাড়ি নাই, বনমধ্যে আশ্রয়। স্বামী, রামচন্দ্র যখন 14 বছর জন্য বনবাসে গিয়েছিল, সীতা তো তার সঙ্গে ছিল। তুমি আমার রাম, আমি তোমার সীতা। আমার প্রাণ হৃদিভূষণ হৃদয় আমার প্রাণ হৃদিভূষণ হৃদয় হৃদিভূষণ হৃদয় আমার প্রাণ হৃদিভূষণ হৃদয় তোর বাহিরে নিরখি তোমার মন মাঝে জানি। ও
চরণে ঠাঁই দাও, আমি তোমার সেবা করব। না না, তুমি আমার বাবা মায়ের সেবা করো না, আমি তোমার সেবা করতে চাই, আমি তোমার সেবা করতে চাই। বেশ, তবে চলো, আজ থেকে তোমার আমার একটাই পথ, বনে গিয়ে হরি ভজন। এই বলে আজ রঘুনাথ হেমলতা তারা চলেছে বনবাস। কোন বনে গো? বন মানে বৃন্দাবন। তাহলে মা আমরা একটু চলো বৃন্দাবনে যাই নাকি? রঘুনাথ হেমলতা আজকে বৃন্দাবনে চলেছে, কি গো আমরা যাব? চলো মনে বৃন্দাবন কি ধাম, গায়েঙ্গে রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी और के कुंवर खाली। गाएंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कुंवर खाली। चलो मन, चलो मन, चलो मन वृंदावन की धाम, गाएंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कुंवर खाली। सब धाम से प्यार वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम। सब धाम से प्यार वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। चलो मन, चलो मन की वृंदावन धाम, गाएंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कुंवर खाली। बोलो राधे राधे, একটু বলা যাবে? वृंदावन में, वृंदावन में, श्यामकुंड में, तालवन में, तमालवन में, केसी कुंज में, बंसी वन में, केसी कुंज में, प्राणगोली में, प्राणगोली में, राधा कुंड में, सबाई मिले राधे राधे। चलो मन सी वृंदावन धाम, गाएंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कुंवर खाली। जय जय राधा रानी की, जय जय राधा रानी की, जय जय श्याम सुंदर की। বাবা বৃন্দাবনে এসে গেল, একটা বনে এসে রঘুনাথ হেমলতাকে বলছে, আচ্ছা আমরা কি করব? এই বনমাঝি আমরা কি করে থাকবো? এসো না একটা পাতার কুটির করি। স্বামী স্ত্রী এসেছে, একটা কুটির তো বাঁধতে হবে। ওমার গাছের ডালপালা দিয়ে লতা পাতা দিয়ে একটা কুটির নির্মাণ করলো। কুটির নির্মাণ করে সেখানে আমার রাধা গোবিন্দকে স্থাপন করলো, আর একটা তুলসী। কি গো মা, তুলসী ছাড়া গোবিন্দ সেবা হয়? হয় প্রভু বলুন না, গোবিন্দ সেবা করতে গেলে তুলসী চাই, তাই তুলসী রোপণ করলেন।
আর মাগো ওই তুলসী রোপণ করে সন্ধ্যাবেলা আপনারা সন্ধ্যা প্রদীপ দেন তো? কি দেন? ও কেউ দেন না, কেউ দেন না আপনারা তুলসী? তাহলে বলছেন না? তা তুলসী প্রদীপ যখন মায়ের তুলসী তলায় দেন কি বলে? একটা গান করতে হয় তো নাকি? বলে ওসব আবার কে করে? একটু গাইবো নাকি? আহা হা, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তার বৃন্দাবন বাসী। তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তার বৃন্দাবন বাসী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, জয় গৌর হরি হরি বল। এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আমার তুলসীকে প্রণাম করে রাধা মাধবের সেবা দিবে কি দিয়ে গো? হ্যাঁ গো, রাজার ছেলে আবার রাজকন্যা, কিন্তু বাড়ি থেকে একটুকু চালও আনে না, ডালও আনে না, তেলও আনে না। এবার রাধা মাধবের সেবা দিতে গেলে কি দিয়ে সেবা দেবে? টাকা পয়সাও কিছু আনে না, কারণ গোবিন্দ সেবা দিতে গেলে একটু ভিক্ষা করতে হয়। তাই রঘুনাথ বললেন, হেমলতা তুমি রাধা মাধবের জন্য সেবার আয়োজন করো, আমি একটু ভিক্ষা করে আনি, ভিক্ষা করে এনে আমার রাধা মাধবের সেবা দেব। এই বলে রঘুনাথ চলেছে ভিক্ষা করতে। ভিক্ষা করে কিছু চাল, কিছু ডাল, কিছু পয়সা নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে দাও আমার রাধা মাধবের সেবা দাও। হেমলতা কি করলেন? সেই ডাল চাল একটা মাটির হাঁড়িতে ফুটিয়ে রাধা মাধবের সেবা দিলেন। জনম জনম ওরা ভজিতে যেন গোপাল।
প্রতিদিন রাধা মাধবের সেবা দেয়। সেবা দিতে দিতে একদিন তাদের তাল পাতার কুঁড়েতে ভগবানের কৃপা হলো। কে কৃপা হলো গো মা? এই তাল পাতার গুঁড়েতে হেমলতা হলেন গর্ভবতী। ভগবানের কৃপায় আজকে স্বামী স্ত্রী হরিভক্ত হয়েছে, তাই মা গর্ভবতী হয়েছে। 5 মাসের অন্তঃসত্ত্বা হইল যখন, ও 5 মাসের অন্তঃসত্ত্বা হইল যখন, পঞ্চমী তখন করাইল, দেবভোগ করায় তখন, পঞ্চামৃত করায় তখন, পঞ্চমী আয় তখন 7 মাসের অন্তঃসত্ত্বা হইল যখন, 7 মাসের অন্তঃসত্ত্বা হইল তখন 7 মাসের অন্তঃসত্ত্বা হইল যখন, 7 মাসের অন্তঃসত্ত্বা হইল যখন 7 হয়, 7 মাসে 7 দেয় তো গো মা, নাকি আপনাদের এখানে কি হয় 9 মাসে দেয়, কেউ 7 মাসে দেয়। তা 7 মাসের অন্তঃসত্ত্বা হইল যখন, 7 মাসের অন্তঃসত্ত্বা হইল যখন হ্যাঁ গো মা, 7 দিচ্ছে কি দিয়ে? আপনারা 7 দিতে এলে, হ্যাঁ 1 কেজি কাতলা মাছ, 2 কিলো রুই মাছ, হ্যাঁ এসব দিয়ে সুন্দর করে 7 দেন। কিন্তু এখানে কৃষ্ণ সেবার প্রসাদ, কৃষ্ণ সেবার দল এসে গেছে। আর লীলাটি এখনো শেষ করতে পারলাম না, যাই হোক দল তো এসে, হ্যাঁ আমাকে আধ ঘন্টা বললো, আধ ঘন্টা তো এখনো হয়নি, আমি অন্তত একটুখানি মিলন করতাম। যাই হোক, এবারে কি হয়েছে, অন্তত রঘুনাথ কি করলেন, গোবিন্দ সেবার জন্য ভিক্ষায় চলেছে। আমি দিন ভিখারি ভিক্ষা করি, কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি ভিক্ষা করি, আমায় কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি ভিক্ষা করি, কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি ভিক্ষা করি, আমায় কিছু ভিক্ষা দাও। আমার গৃহে হবে বৈষ্ণব সেবা, সবে মিলে করো কৃপা, গৃহে হবে বৈষ্ণব সেবা, সবে মিলে করো গৃহে হবে বৈষ্ণব সেবা, সবে মিলে করো